দুইটা হক সম্পর্কে কথা বলবো জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের বাড়িটা আল্লাহ কত বিশাল বানাইছে, ওইটা যদি আপনারা একটু শুনেন তাহলে আমল করতে ভালো লাগবে, তাই না? বলবো, আমার নিজের কথা বলবো না, আমি আপনাদেরকে শোনাচ্ছি জান্নাতটা কত বড়। এই সম্পর্কে আমি আপনাকে বুঝতে হলে আগে দুইটা ঘটনা জানতে হবে। কয়টা ঘটনা? ছোট্ট করে দুইটা ঘটনা। এই দুইটা ঘটনা উল্লেখ রয়েছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাজলুল বারীর মধ্যে। ভাই কোথায় রয়েছে? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাজলুল বারীর মধ্যে ঘটনা দুইটা রয়েছে। প্রথম ঘটনা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজির কাছে ওহী নিয়ে আসতেন আল্লাহর পক্ষ থেকে। দৈনিক অনেকবার চলে আসতেন। কোথায়? নবীজির কাছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গাম্বর প্রেরণ করেছেন সব পয়গাম্বরের মধ্যে সর্বোচ্চ জিবরাইল ৪৫ বার পর্যন্ত আসছেন সশরীরে মানুষের আকৃতিতে। কিন্তু আমাদের নবীজির কাছে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন কম পক্ষে ২৪,০০০ বার এসেছেন। কতবার আসছেন ভাই? ২৪,০০০ বার। তো কম না বেশি? সব নবীকে মিলাইয়া যে পরিমাণ আগমন না হয়েছে এর থেকে বেশি একাই আমার আপনার নবীজির কাছে জিবরাইল তার থেকে অনেক বেশি গুণ আসা যাওয়া করে। যে এত আসা যাওয়া করে একটা সম্পর্ক হয়ে যায় না, ভাই ভাইয়ের মতো হয়ে যায়। তো একদিন ডাক দিয়ে বলতেছে, প্রথম ঘটনা, জিবরাইল বলতেছে নবীজির কাছে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, আপনি যে আমার কাছে এত ঘন ঘন আসা যাওয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে চলার কি পরিমাণ গতি দিছে? আপনি কি রকেটের মতো চলেন নাকি ঠেলাগাড়ির মতো চলেন? কথা বুঝছেন না আপনারা? চলার গতি দেখি রকেটের মতো চলেন না এর থেকে বেশি না আর কম? প্রশ্ন করছে কে? না, নবীজি প্রশ্ন করছে জিবরাইলকে যে আপনার চলার গতি একটু আমার যদি বলতেন আমি একটু জানতাম আর কি, আল্লাহ তাআলা আপনার চলার কি পরিমাণ গতি দিছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবীজি গো, আল্লাহ না আমাকে এত দ্রুতশীল মাখলুক বানাইছেন, এইটা না আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না। তারপরে যখন আপনি জানতে চাইছেন একটা ঘটনার দিকে ইঙ্গিত করি, আপনি সেই ঘটনা থেকে বুঝে নিন যে আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ গতিশীল মাখলুক বানাইছে। আপনারা বুঝছেন বিষয়টা? নবীজি বলতেছে, ঠিক আছে জিবরাইল, ঘটনা বলেন, কি ঘটনা আমাকে শোনাবেন যে আপনার গতি সম্পর্কে আমার ধারণা হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, পয়গম্বর গো, ঘটনা হচ্ছে আপনার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। নবীজি গো, আপনার ভাই ইউসুফ ওই সময় ওই নবুয়ত পান নাই, ছোট ইউসুফ রে, বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইউসুফকে অনেক বেশি মায়া করে মহব্বত করে। নবীজি গো, সব ১০ ভাই সহ্য করতে পারলো না যে বাবা একা ইউসুফকে এত বেশি ভালোবাসে, আমাদের ১০ ভাইকে ওই পরিমাণ মহব্বত করে না একা ইউসুফকে যে পরিমাণ ভালোবাসে। হিংসায় জ্বলে করে উঠলো ১০ ভাই, পরামর্শ করলো, আমার ভাই, আমাদের ভাই ইউসুফকে আমরা আব্বার চোখের আড়াল করে দিলেই আব্বা আমাদেরকে ইউসুফের মতো মহব্বত করবে। নবীজি গো, ১০ ভাই পরামর্শ কইরা কলা কৌশলে ছলে বলে বাবা ইয়াকুবকে বুঝাইয়া শিশু নবী আপনার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেলার নাম দিয়া জঙ্গলের মধ্যে নিয়ে গেল। জঙ্গল